আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করব। 2.1-এর আরো দুটি লেকচারে ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিবা। যারা দেখেছো তাদের ধন্যবাদ। আজকে আমরা লেকচার 3 নিয়ে আলোচনা করব। লেকচার 3-এ 2 নাম্বার যোগ করি। আগে 1 নাম্বারের সমাধানগুলো করেছিলাম, সেগুলো কি যোগ ছিল। আর আজকেও 2 নাম্বারে যোগ করব। আজকে 1 থেকে 12 পর্যন্ত আমরা 2 সংখ্যার যোগগুলো করব, কিন্তু আজকের যোগগুলো হবে কি একাধিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা সমাধানগুলো করি। এখানে দেখো 1 নাম্বারে এটা হচ্ছে পাশাপাশি যোগ। আগের ক্লাসে আমরা নিচে নিচে যোগ করেছিলাম, নিচে নিচে সংখ্যা বসিয়ে যোগ করেছিলাম। আর আজকে আমরা পাশাপাশি যোগ করা শিখব। কিভাবে দেখো 1 নম্বরে খেয়াল করো। এখন যেহেতু পাশাপাশি আছে, প্রথম সংখ্যাটি কত? 26 যোগ 31। এক্ষেত্রে দেখো 31-এর 3 তারপর কি 1, তাহলে 1 হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। আর 26-এর ক্ষেত্রে 2 তারপর 6, তাহলে 6 হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এখন পাশাপাশি থাকলেও মানে দুটি সংখ্যার যে সংখ্যাটি একক স্থানীয়, সেই একক স্থানীয়র সাথে একক স্থানীয় সংখ্যা যোগ করতে হবে, আর দশক স্থানীয় সংখ্যার সাথে দশক স্থানীয় সংখ্যা যোগ করতে হবে। আবারও বলছি, একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্কের যোগ, আবার দশক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে দশক স্থানীয় অঙ্কের যোগ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাহলে 26-এর ক্ষেত্রে 6 আর 31-এর ক্ষেত্রে 1, তাহলে 6-এর সাথে 1 যোগ করলে কত হয় বলো? 7। এখন দেখো আমরা সমাধানের ক্ষেত্রেও আগে একক স্থানীয় অঙ্কের মানটি বসাবো। তাহলে 6 আর 1 যোগ করে কত হয়েছিল? 7। তাই আগে 57 যোগফলের আগে 7 লিখব। তারপরে দেখো 2 আর 3, 26-এর 2 আর 31-এর 3, কারণ একক স্থানীয় অঙ্ক সমাধান করা হয়ে গেছে, তাহলে এখন দশক স্থানীয় অঙ্কের যোগ হবে। তাহলে 2 এর সাথে এবার 3 যোগ করো, কত হয়? 2 এর পর থেকে 3, 4, 5, কত হলো? 2 এর সাথে 3 যোগ করাতে 5। তারপরে 7-এর পাশে সামনে বাঁ পাশে লিখবে, কত লিখবে? 5 লিখবে। অর্থাৎ তাহলে এখন আমরা 26 যোগ 31 সমান কত পেলাম? 57 পেলাম। বুঝতে পেরেছো? আবারও বলছি, 6 এর সাথে 1 যোগ করেছি, 7 হয়েছে। দেখো লাল সংখ্যাটি কিন্তু আমাদের সমাধান, সমান সমানের অপর পাশে। তারপর 26-এর 2 তারপর 31-এর 3, এই দুটি হলো দশক স্থানীয় অঙ্ক, তাই এই দুটি আবার একসাথে যোগ করলাম। 2 এর সাথে 3 যোগ করে কত পেলাম? 5। এখন সব সময় আগে কিন্তু আমরা একক স্থানীয় অঙ্ক ডান পাশ থেকে লেখা শুরু করব, তারপর দশক স্থানীয় অঙ্ক তার বাম পাশে লিখব, তারপরে যদি আরো সংখ্যা থাকে আরো বাম পাশে লিখব। মানে ডান পাশ থেকে লেখা শুরু করব। পাশাপাশি যোগ হোক আর নিচে নিচে যোগ হোক, কিন্তু পাশাপাশি যোগের ক্ষেত্রে নিজে বুঝে করতে পার। উপরে নিচে হলে কি হয়? সংখ্যা দুটি নিচে নিচে থাকে, যোগ করতে সহজ হয়। এক্ষেত্রেও একই, কিন্তু এটা পাশাপাশি আর ওটা ছিল উপরে নিচে। এখন 2 নম্বরে দেখো 35 যোগ 33 সমান কত হবে? 35-এর 5 হলো একক স্থানীয় অঙ্ক, আর 33-এর ডান পাশের 3 হলো একক স্থানীয় অঙ্ক। তাহলে 5-এর সাথে 3 যোগ করো, কত হবে? 6, 7, 8, তাই 8 আগে লিখবে। তারপরে আবার 35-এর 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 33-এর বাঁ পাশের সংখ্যাটি মানে বাঁ পাশের 3 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে এবার 3-এর সাথে 3 যোগ করো, কত হয়? 4, 5, 6, কত হলো? 6। তাহলে 3 যোগ 3 6। একক স্থানীয় অঙ্ক 8, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, তাহলে কত হলো? 68। 3 নম্বরে দেখো একইভাবে 63 যোগ 21 সমান কত হবে? 3 যোগ 1 সমান কত? 4, আর 6 যোগ 2 সমান 8, তাহলে কত হবে? যোগফল 84। 4 নম্বরে দেখো 72 যোগ 15, তোমরা এভাবে সবগুলো সমাধান করবে, আমি শুধু এভাবে বলে বলে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই গণনা করে সংখ্যাটি লিখবে। 2 যোগ 5 হচ্ছে একক স্থানীয় অঙ্কের যোগফল 7, আর 7 যোগ 1 হবে দশক স্থানীয় অঙ্কের যোগফল কত? 8, তাহলে 72 যোগ 15 সমান 87। 5 নম্বরে দেখো 44 যোগ 44, তাহলে 4 যোগ 4 একক স্থানীয় অঙ্কের 8, আবার দশক স্থানীয় অঙ্কের ক্ষেত্রেও
4 যোগ 4 কত 8, অর্থাৎ 44 যোগ 44 সমান 88। 6 নম্বরে দেখো 57 যোগ 40 সমান কত হবে? 57 7 আর 40-এর শূন্য দুটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তাহলে 7-এর সাথে শূন্য যোগ করলে 7ই থাকবে, কারণ শূন্যের মান নেই। তারপর 5-এর সাথে 4 যোগ করো, দশক স্থানীয় অঙ্ক দুটি হলো 5 আর 4, তাহলে 5-এর সাথে 4 যোগ করলে কত হয়? 9 হয়, তাহলে সমান যোগফল হবে 97। কত? 97। তারপরে দেখি আমরা, তারপর দেখো 7 নম্বরে 20 যোগ 36 সমান 56। 20 শূন্য আর 36-এর 6 কত হবে? যোগফল 6, কারণ শূন্যের মান নেই, আবারও বলছি। তারপর 2 যোগ 3 কত হবে? 5, তাহলে যোগফল হবে 56। 8 নম্বরে দেখো 10 যোগ 80 সমান, এখন 10-এর শূন্য 80-র শূন্য দুটি একক স্থানীয় অঙ্ক, 0 0 0। তারপর 1 যোগ 8 সমান কত? 9, অর্থাৎ 10 যোগ 80 সমান 90। 9 নম্বরে দেখো 81 যোগ 5 সমান কত? 81-র 1 আর 5-এর আর কোনো সংখ্যা নেই, তাই এটিকে একক স্থানীয় অঙ্ক ধরতে হবে। তাহলে 1 যোগ 5 কত? 6 আর 8। আর দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দেখো 5-এর আগে কোনো সংখ্যা নেই, সে একা, সেই জন্য এখানে দশক স্থানীয় অঙ্ক ধরতে হবে না, 8 8ই থাকবে। তাহলে কত হলো? 1 যোগ 5 6 আর 8-এর জায়গায় 8, অর্থাৎ সমান সমান 86। 10 নম্বরে দেখো 4 যোগ 92 সমান কত হবে? 4 একক স্থানীয় অঙ্ক আর 92 2 কত হয়? 6, আর 9-এর 9 কত হবে? 96। 11 নম্বর দেখো 50 যোগ 3 কত হবে? 3-এর 3 শূন্যের সাথে যোগ করলে 3ই থাকবে। আর দেখো দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে আর কোনো সংখ্যা নেই, তাই 5-এর 5, অর্থাৎ 50 যোগ 3 সমান 53। 12 নম্বর দেখো 8 যোগ 70 সমান, দেখো 8-এর 8, কারণ শূন্যের সাথে যোগ করলে 8ই থাকবে, আর 7-এরও 7, কারণ প্রথম সংখ্যাটির সাথে আর কোনো সংখ্যা নেই, তাহলে যোগফল 8 যোগ 70 সমান 78। তোমরা কিন্তু অবশ্যই বাসায় গুনে গুনে সংখ্যাগুলো বসাবে এবং খাতায় অবশ্যই অঙ্কগুলো লিখবে, ঠিক আছে? অঙ্ক কিন্তু বুঝলে হবে না, সেগুলো খাতায় করতে হবে। তোমরা আজকে কি করবে? বাসায় আগে 1-এর যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো আশা করি করেছো, আর আজকে 2 নম্বরের গুলো করলাম, সেগুলো অবশ্যই খাতায় করবে, এবং সমস্যা হলে আমার ভিডিওটি আবারও দেখবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য একটি লেকচার নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।